গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পরকীয়া ঝঞ্ঝাট, যুবকের রাস্তায় ধরে উত্তম মধ্যম। কোন্নগর থানার পুলিশ যুবকটিকে থানায় নিয়ে যায়। কোন্নগর শকুন্তলা কালীবাড়ির মাঠে চলছে বই মেলা। বাইরে রাস্তায় সন্ধ্যায় ব্যাপক ভিড়। হঠাৎ করেই দেখা যায় এক যুবককে কলার ধরে টানাটানি করছে তিনজন যুবতী। যুবক কিছু বলতে গেলেই চলছে চড় থাপ্পড়। এমন নাটকীয় মুহূর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। রীতিমতো যানজট তৈরি হয় কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তায়। বেশ কিছুক্ষণ এমন নাটকীয়তা চলতে থাকে। পরে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়। জানা গেছে রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে যুবতীর 5 বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল, দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন, কিন্তু তা সম্ভব না হওয়ায় দুজনে একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করবেন ঠিক করেন। যুবতীর দাবি, তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তার প্রেমিক। দুদিন জমে মানুষের টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা। এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাকে ব্লক করে দেয় প্রেমিক যুবক। তাকে ধরতে পারা যাচ্ছিল না। কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে তাকে চেপে ধরেন। যুবকের দাবি, তার থেকে 3 লাখ টাকা চেয়েছিল তার প্রেমিকা। পুলিশ জানিয়েছে দুজনেই বিবাহিত, তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দুই পক্ষকেই ফাঁড়িতে ডাকা হয়েছে। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার দিদি জীবন নষ্ট করেছে, বিষ দিয়েছে। কি দিয়েছে? বিষ পলিটন। আপনার দিদি কোথায় থাকে? এই যে দিদি। কি হয়েছে ঘটনা? 3 লাখ টাকা চেয়েছে, 3 লাখ টাকা দিনে বলে হার বিয়ে করে। শুনুন, আমার সঙ্গে 5 বছর আপনার কথা শুনবো দাদা, আপনার কথা শুনবো বলুন। ও দিদি কি হয়েছে বলুন? 5 বছর আমার সঙ্গে সম্পর্ক, আমি সংসার করতাম। আমার বাড়িতে যে হয়ে গেছে। তারপরে আমাকে বললো তুই ডিভোর্স করা, তারপরে আমি সংসার করবো। তারপর করার পর আমি যোগাযোগ রেখেছি, সব করেছি, সব বাসা থেকে সব করতো। যে ওর বাড়ির ফ্যামিলিও পেয়ে গেছে, বাড়ির ফ্যামিলি পাওয়ার পরে ও ডিভোর্স করে পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া পৌরসভার কাপাসডাঙ্গা এলাকায় এক ব্যক্তি অসাধু উপায় জল চুরি করে রঙিন মাছের ব্যবসা করছে। পৌরসভা জল দপ্তর থেকে জলের লাইন কেটে দেওয়া হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা নিউ জি8 কলোনির বাসিন্দা রতন বিশ্বাস বাড়িতে 16টি চৌবাচ্চা বানিয়ে রঙিন মাছ চাষ করছেন। একটি বাড়ির জন্য একটি জলের লাইন নিয়ে তা পাশের বাড়িতেও ব্যবহার করা হচ্ছে, অথচ জল পাচ্ছেন না বাসিন্দারা। এলাকাবাসীদের থেকে অভিযোগ যায় বিধায়ক অসিত মজুমদারের কাছে। জনসংযোগে গিয়ে বিধায়কের পায়ে চিত ধরায় তিনি বাড়িতে রয়েছেন। স্থানীয় কাউন্সিলর ও জল দপ্তরকে বিষয়টি দেখতে বলেন। কাউন্সিলর নির্মল চক্রবর্তী জল দপ্তরের পুর পরিষদ দিব্যেন্দু অধিকারী দপ্তরের কর্মীদের নিয়ে কাপাসডাঙ্গায় হাজির হন। পুরসভার জলের বেআইনি ব্যবহার দেখে চক্ষু চড়ক গাছ তাদের। বাড়ির ভিতরে বড় বড় চৌবাচ্চায় চলছে মাছ চাষ। বিনামূল্যে জল নিয়ে বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি বলে জানান দিব্যেন্দু অধিকারী। ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবস্থা করছেন দাবি রতনের, তবে পুরসভা তা মানতে নারাজ। জলের অপচয়, জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। একাধিক জায়গায় জল চুরির অভিযোগ দায়ের হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ হওয়ার মতনই কাজ হয়েছে বলে মত পুরসভার। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটি পরিবার যেন পানীয় জল পায়, কিন্তু সেই ক্ষেত্রে উনি এটাও বলেছেন দেখবেন যেন জল চুরি না হয়। এটা কঠোরভাবে আমরা মেনে চলছি। আজ মাননীয় বিধায়ক, তার কাছে এই অঞ্চলের লোকজন কিছু অভিযোগ জানিয়েছিলেন যে এখানে একটা পৌরসভার জল নিয়ে ব্যবসা হচ্ছে। সম্পূর্ণ বেআইনি কাজ। কমার্শিয়াল লাইন, ডোমেস্টিক লাইন থেকে উনি কমার্শিয়াল ইউজ করছেন। অনেকগুলো চৌবাচ্চা, অনেকগুলো আপনার মাছ চাষের জায়গা করেছে। একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং এর লাইন ট্রান্সফার করছে, সম্পূর্ণ বেআইন। উনি তো বলেছেন, আমি মৌখিক অনেকবার জানিয়েছি, পৌরসভা আমার কাছে একবারও আসেনি, পৌরসভাতে কোনো কাগজ নেই। আমি জল দপ্তরের তরফ থেকে বলছি, কোন রকম কাগজ ছাড়াই উনি এইসব কাজ করেছেন। তাহলে উনি কি মিথ্যে অভিযোগ করছেন? মিথ্যা অভিযোগ করছেন। ওনাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে, উনি বলছেন আমাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে, আমাকে বাধা কেন দেওয়া হলো? কি বলবেন? কিসের ভিত্তিতে ট্রেড লাইসেন্স চাই না? ট্রেড লাইসেন্সটা কিসের ভিত্তিতে উনি নিয়েছেন আমি জানি না।
হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি আরামবাগে সাংসদের মানবিক উদ্যোগে বিদ্যুৎ পৌঁছলো মানুষের ঘরে। হুগলির গোঘাট থানার হাজিপুর মন্ডলা গ্রামে মুসলিম পাড়া ইলেকট্রিক নেই দীর্ঘ প্রায় 15 বছর। গ্রামের মানুষজন আরামবাগের সাংসদ মিতালি বাগের কাছে গত 30 ডিসেম্বর আবেদন করেন তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবার জন্য। গ্রামবাসীদের সেই ডাকে সাড়া দেন সাংসদ মিতালি বাগ। মিতালি বাগের উদ্যোগে 20টি পরিবারের ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হলো। গ্রামের মানুষজন খুশি আনন্দে সাংসদ মিতালিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন এবং গ্রামবাসীরা বলেন, মা মাটি মানুষ মিতালিকে পেয়ে আমরা খুব খুশি। এর আগে কেউ এভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। যদিও মিতালি বাগ জানিয়েছেন, আমি কিছুই নয়, সবটাই মা মাটির সরকার এবং দলীয় কর্মীরা করেছেন। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কাজ করার। আমি মা মাটির সরকারের পক্ষ থেকে উন্নয়ন চালিয়ে যাব। এ বিষয়ে সাংসদ মিতালি বাগ কি বলছেন শুনবো ও গ্রামবাসীরাও কি জানাচ্ছেন শুনে নেব। যে কোনো কারণেই হোক দীর্ঘ 14 থেকে 15 বছরের লাইনটা মেজারমেন্ট হয়েছিল, খুঁটির পিলারটা পড়েছিল, আমরা যেটা খুঁটি বলছি, খুঁটিটা গাড়া হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছে দিতে পারা যায়নি। তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মীবৃন্দদের সকলের সহযোগিতায় আজকে এখানে গ্রামের মানুষ 14-15 বছর পর ঘরে যেমন আলো জ্বলবে, তাদের মুখেও কিন্তু অনেকটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছেন। যে কোনো কারণেই হোক লাইনটা 15 বছর আটকে ছিল, এটাও কিন্তু কাম্য নয়। তার কারণ আমার বাড়িতে লাইন থাকবে, অন্যের বাড়িতে অন্ধকার থাকবে, এটা ঠিক নয়। তো সকলে একটা সহযোগিতা করেছেন। আমি বলবো এটাও আমার একটা গ্রামের পাশের বাড়ি, ওনারা এভাবে আমাকে সহযোগিতা করুক। আগামী দিনে যেন আমি আরও ওনাদের অনেক কিছু কাজ করে যেতে পারি। বিশাল খুশি, ভালো করে পরীক্ষা দিতে পারবে, বিশাল আনন্দ, দিদাকারীরা করেছে, বিশাল আনন্দ, ভালোই লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের ড্রেন হয়ে যাবে, পরিষ্কার ভালো লাগবে, আর এতদিনের পর লাইনটা আলো দিবে, এটা আমাদের খুব ভালো লাগবে। ড্রেন থাকবে, রাস্তা থাকবে, সবার ভালো লাগবে। 14-15 বছর তো ঘুরছি, এই রান শোনা দিচ্ছে, তাই সেই রান শোনা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। ইঁদুর ধরতে এসে কুকুরের কামড়, আহত চিল।
দুই যুবকের চেষ্টায় প্রাণে বাঁচল চিল। ইঁদুর ধরতে এসে কুকুরের কামড়ে আহত চিল, দুই যুবকের চেষ্টায় প্রাণে বাঁচল। আহত চিল উদ্ধার করে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুই যুবক অর্ঘ্য দে ও অঞ্জন ঘোষ। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইঞ্জেকশন ওষুধ দিয়ে চিলটিকে সুস্থ করে তোলেন। এ বিষয়ে অর্ঘ্য ও অঞ্জন কি বলছেন শুনবো। পেয়ারাবাগান মাঠ থেকে দেখছি কলপাড়ের পাশে বসেছিল, আমি গেছি দেখছি উঠছে না। যখন আমি ধরতে গেলাম তখন দেখছি নিজে নিজে মাথায় নামিয়ে দিল। তখন আমি ধরে হাসপাতালে নিয়ে এলাম, ডাক্তারবাবু দেখলো, দুটো ইঞ্জেকশন দিল, একটা ইঞ্জেকশন দিয়েছে, একটা ড্রপ দিয়েছে। খাওয়ার পর এখন অনেক সুস্থ, উড়ে এখন বেরো হয়ে গেছে। মাঠে আড্ডা মারি তখন মোটামুটি ওখানে উপরে ওড়ে, ঠিক আছে, মোটামুটি দেখা যায়। ইভেন এই থাকে নাকি জানি না, সেখানেই হয়তো ওই জায়গাটায় পুকুর পাড়ে অনেক ইঁদুর থাকে, তো কিছু একটা খেতে এসেছিল, এসে মাঠে অনেক কুকুর। অন্যদিকে জয়জিৎ মিত্র এ বিষয়ে কি জানাচ্ছেন শুনে নেব। পেয়ারাবাগান মাঠে পড়েছিল, ওরা চিকিৎসার জন্য এখানে চুঁচুড়া পশু হাসপাতালে নিয়ে আসে। এর চিকিৎসা করে এর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। যখন এনেছিল তখন মরার মতো পড়েছিল, তা আমি একটা ইঞ্জেকশন করলাম, ডেক্সামেথাসোন। ইঞ্জেকশন করার 15 মিনিট পরে উড়ে পার্শ্ববর্তী আমাদের ওই ঘরটাতে চলে গিয়েছিল। এখন আবার মিথাইল কোবালামিন ইঞ্জেকশন করা হলো, আশা করি সুস্থ হয়ে যাবে এবং ওকে তখন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিনা কারণে মানুষ অপরাধে জড়িয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের সচেতন করতে খামারগাছি উচ্চ বিদ্যালয় ক্লাস নিলেন পুলিশ আধিকারিকরা। অন্যান্য দিনের মতো স্কুলের ছাত্রীরা উপস্থিত হলেও সোমবার স্কুলের টিফিনের পর স্কুলের শিক্ষক শিক্ষিকা নয়, তাদের ক্লাস নিলেন স্বয়ং পুলিশ আধিকারিকরা। একটু অবাক লাগলেও শ্রেণীকক্ষে বসে সকলেই সেই পাঠ নিল মনোযোগ সহকারে, কারণ বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের রমরমা জন্য বিনা কারণে অজান্তেই বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর সেই অপরাধগুলো থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে হুগলি গ্রামীণ জেলা পুলিশ পাড়ের নির্দেশে বলাগড় থানার উপস্থিতিতে সোমবার স্বয়ংসিদ্ধা অর্থাৎ একা থেকে এক হওয়া একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বলাগড় থানার অন্তর্গত খামারগাছি উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে ওই স্কুলে 123 জন ছাত্রী অংশগ্রহণ করে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, সাইবার হেল্প ডেস্কের আধিকারিক তসলিমা নাসরিন স্কুলের ছাত্রীদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন করার পাশাপাশি মানব পাচার, শিশু শ্রম, সাইবার অপরাধ, ডিজিটাল গ্রেপ্তার নিয়ে আলোচনা ও তার পাশাপাশি এই ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে কিভাবে দূরে থাকা যায় এ বিষয়ে যথাযথভাবে আলোচনা করেন, যাতে করে শিক্ষার্থীরা এই ধরনের বিপদ থেকে দূরে থাকে বা বিপদে পড়লে কি করা উচিত এই বিষয়ে সচেতন থাকে। এই দিনের এই বিশেষ শিবিরে স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা চ্যাটার্জি সহ স্কুলের অন্যান্য শিক্ষিকা ও বলাগড় থানার পক্ষ থেকে আধিকারিক দেবাশিস কর ও রোহন মল্লিক উপস্থিত ছিলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্কুলের 75তম বর্ষপূর্তিতে রক্তদান শিবির হুগলি ধনিয়াখালীতে। হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত পারামপুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় এই বছর 75তম বর্ষে পা দিল। তাদের স্কুলে এই প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্য, যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। স্কুলের মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায়, স্কুল পরিচালন কমিটির সভাপতি রাধাকান্ত গোস্বামী, কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কোনার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, কমিটির সদস্যরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন সকালে রক্তদান শিবির ও সেমিনার হলে উদ্বোধন করে যান বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। স্কুলের নবনির্মিত ভারতী দেবী স্মৃতিমঞ্চে রক্তদাতাদের একটি করে মোমেন্টো এবং গাছ দিয়ে সম্মান জানানো হয়। 1950 সালে স্থাপিত এই স্কুল এবছর 75তম বর্ষে পা দিল। স্কুলের 75তম বর্ষ হিসেবে এদিন 75 জন রক্তদাতা এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায়, স্কুলের কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কনার সাংবাদিকদের কি বলছেন শুনবো। 24 সালে আমাদের 75তম বর্ষ পদযাত্রা শুরু হয়েছিল।
আজকে 2025-এ আজকে আমাদের শেষ পর্যায়ে প্রোগ্রামে আমরা এসে হাজির হয়েছি। আমাদের আজকে তার দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনে 75তম বর্ষ হিসেবে আমরা 75 জন রক্তদাতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক। আমাদের যে বিজ্ঞান ভবন, সেই বিজ্ঞান ভবনের তিনি সকাল 10টায় তার উদ্বোধন করে দিয়ে গেছেন এবং আমরা এখানে একটা মুক্ত মঞ্চ করেছি। আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায়। আমার পাশে রয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রীযুক্ত রাধাকান্ত গোস্বামী মহাশয়। আমরা 2024 সালের জানুয়ারি মাসে 75তম বর্ষে পদার্পণ করেছিলাম। আজ 2025 সালের জানুয়ারি মাস। আজকে আমরা এই 75তম বর্ষ পূর্তি উৎসব পালন করতে আমরা সকলে মিলে সমবেত হয়েছি। আজকে আমাদের বিদ্যালয় 1950 সালে স্থাপনা হয়েছিল এবং এই স্থাপনার কার্যে যে সকল ব্যক্তিবর্গ এগিয়ে এসেছিলেন আমি সশ্রদ্ধ চিত্তে প্রথমেই তাদের প্রতি সম্মান জানাই। আমি তাদের স্মরণ করছি। আজকে তাদের এই উদ্যোগ এলাকার মানুষজনের, এলাকার ছাত্রছাত্রীদের জন্য তারা যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন, বিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই সকল মানুষজনদের কথা আজকে স্মরণ না করলেই নয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।